সাপেদের মালেকা, মালেকায়ে মারেসিয়া, আর এইসব নাগনাগিনী সবাই আমরা তোমার গোলাম। কি হুকুম আমাদের জন্যে? কেন এসেছো তুমি এখানে? শাহজাদি তাইবার জন্য আমায় দ্বিতীয় মুক্তটি অর্জন করতে হবে। আজ এ মাসের 30তম অন্তিম দিন। আমায় আসগার জাদুকরের থেকে দ্বিতীয় মুক্তটি ছিনিয়ে সূর্য ডোবার পূর্বে তাইবার কাছে পৌঁছতে হবে। বড়ই উদ্বিগ্ন আমি, সময় বড়ই কম। তুমি আমায় আসগার জাদুকরের কাছে যেতে দাও। তবে শোন মানব, এক কাজ কর তুই। আমি একে ছেড়ে দেব, তুই এর জীবনের মূল্য দিয়ে আমাকে। দিয়ে দেব। কি মূল্য চাস? সুলেমানি তরবারি আর ওই বশীকরণ হিরে। সুলেমানের তরবারি আর এই বশীকরণ হিরে? কত কি ভাবছিস? দিয়ে দে। যদি তুই এর জীবন বাঁচাতে চাস তো দিয়ে দে, নয়তো দানিয়েলকে মারিস না। এই নে। দাঁড়াও শাহজাদা তালেব, দাঁড়াও। ওকে কখনো দিও না, কখনো না। কিছুতেই দিও না। তোমার সৎ উদ্দেশ্যের সামনে আমার পুত্রের প্রাণ কিছুই নয়। আমার প্রাণের জন্য ভেবো না শাহজাদা তালেব। শাহজাদি তাইবার জন্য দ্বিতীয় মুক্তটি অর্জন করা আমার জীবনের থেকে অধিক জরুরি। চুপ কর তালিব, মনস্থির কর শিগগির, মনস্থির কর রে আল্লাহর সেবক। অত ভাবছিস কেন? কি ভাবছিস? দিয়ে দে। যা তুমি স্থির করে এসেছো সেই ফয়সালাই করো শাহজাদা তালিব। তুমি এত দূর থেকে আল্লাহর ভরসায় অক্লান্ত চেষ্টা করে অসম্ভবকে সম্ভবে পরিণত করে বড় মুশকিলে এই গন্তব্যস্থলে পৌঁছেছো। এ সত্যি এক বিস্ময়। আর এখন মনুষ্যত্বের আদর্শ আর নীতির পরীক্ষায় বাধা পড়েছো। একে কাটিয়ে ওঠো, দানিয়েলের প্রাণ যেতে দাও। তুমি দ্বিতীয় মুক্তটি অর্জন করো। হ্যাঁ, আমার সন্তানকে আমার সামনেই মরতে দাও, কিন্তু এই ইবলিশ খান্নাসের সন্তান আসগার জাদুকরকে মেরে ফেলো। হ্যাঁ, মেরে ফেলো, মেরে ফেলো এই নীচ শয়তানটাকে। আমার জীবনের জন্য ভেবো না। কিন্তু আমি আমার উদ্দেশ্যের জন্য তোমার জীবন উৎসর্গ করব না। উৎসর্গ তো আল্লাহ পছন্দ করেন তালিব। সত্যের জন্য উৎসর্গীকৃতদের আল্লাহ জান্নাতে স্থান দেন। তারা যে শহীদের সম্মান অর্জন করে। সুবহানাল্লাহ। বড় সৌভাগ্যবান সেই মানুষ যে কোনো সৎ উদ্দেশ্যের জন্য শহীদ হয়ে যায়। আর জীবন তো তাকেই বলে যা জীবদ্দশায় কারোর কাজে লাগে। যদি মৃত্যু আসে তো কারোর জীবন দান করার জন্য। আজ আমাকে সেই কর্তব্য করতে দাও শাহজাদা তালিব। কিন্তু আমারও যে একটা কর্তব্য আছে বন্ধু আমার। মাননীয় বয়োজ্যেষ্ঠ, আমি উৎসর্গ, সততা এবং কর্তব্যের জন্য তোমাদের দুজনের সৎ ইচ্ছাকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু তাই বলে আমি জীবিত থাকব আর আমার স্বার্থে আমার সাথীদের উৎসর্গ করব না? কিছুতেই না, কখনো না। দে, আমায় দিয়ে দে। এই নে। না, দাঁড়াও তালিব, দাঁড়াও, দাঁড়াও। এই নে। এই সুলেমানি তরবারি আর ওই বশীকরণ হিরে ওখানে রাখ, ওখানে। না তালিব, না, না, না তালিব, না, শাহজাদা তালিব, না। শাহজাদা তালিব, না। এবার দানিয়েলকে ছেড়ে দে। আচ্ছা, এখনই ছেড়ে দিচ্ছি, এখনই ছেড়ে দিচ্ছি।
আমার বন্ধু তালিবকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আমার মওলা তালিবকে রক্ষা করো। সন্ধে হয়ে আসছে লিমা দেব, সন্ধে হয়ে আসছে। হ্যাঁ মালেকা হামিরা, এখনো তাইবার কাছে তালিবের আসার কোনো খবর পাওয়া যায়নি। এটাই তো খুশির খবর আমার কাছে লিমা দেব। এবার আর কিছুক্ষণ পরেই তাইবার জীবনেও সন্ধে ঘনিয়ে আসবে, তাইবার জীবনেও সন্ধে ঘনিয়ে আসবে। তাইবাই আতঙ্কে কাঁদছে নিশ্চয়ই যে কিছুক্ষণ পরেই সন্ধে ঘনিয়ে আসবে। এবার তো সন্ধে হয়ে এলো, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। এবার কি হবে আম্মি জান, আব্বা জান? আমার মাননীয় ধার্মিক দরবেশ, আমার উদ্ধারক, আমাকে বলুন আমার তালিব এখন কোথায়? আমার তালিব কেমন আছে? আমার তালিব এখন এলো না কেন? আমি আমার জীবন চাই নে, আমি আমার তালিবের জীবন চাই। আমার যে বড় ভয় করছে। আমার চারদিকে কেবল নিরাশা, ব্যর্থতা, মৃত্যুর ছায়া দেখছি। ও কথা বলো না মা, ও কথা বলো না। অশ্রু সম্বরণ করো, সাহস রাখো মা, ধৈর্য ধরো। আল্লাহ সবার কল্যাণ করবেন, এত ভেঙে পড়ো না, মনমরা হও না মা। আল্লাহর অসীম কৃপার প্রতি বিশ্বাস রাখো। তিনি নিরাশাকে আশার আলোয় আর মৃত্যুকে জীবনে পরিণত করে দেন। দোয়া করো, দোয়া করো। আল্লাহ মন্দকে নিষ্ফল আর সত্যকে সফল করো। আল্লাহ তালিবকে সব বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তালিবকে সর্বক্ষণ নিরাপদে রাখো আর ওকে দ্বিতীয় মুক্তটির সাথে এখানে পৌঁছে দাও। তালিবকে সব বিপদে রক্ষা করো, ওর প্রাণ সুরক্ষিত রাখো পরবর্তীগার। আমিন আমিন আমিন। তালিব! তালিব! ইয়া আল্লাহ, তালিবকে রক্ষা করো।
আমার জাদুর কেরামতি দেখা। আমাকে মারিস না, আমাকে মারিস না তালিম, আমাকে মারিস না। আমি তোকে দ্বিতীয় মুক্তটি দিয়ে দেব, আমাকে তুই মারিস না। না, আমি তোকে জীবিত ছাড়বো না। তুই মানুষ থেকে জাদুকর হয়েছিস, আর জাদুকর হয়ে শয়তান হয়ে গেছিস, আর শয়তান হয়ে তুই আল্লাহর সেবকদের উপর বড় জুলুম করেছিস। তাই আমি তোর মতো পাপী শয়তানকে জীবিত ছেড়ে আবার তোকে মানুষের উপর জুলুম করবার সুযোগ দেব না। তালিব, আব্বাজান। দানিয়েল, আব্বাজান। দানিয়েল, আব্বাজান। পুত্র আমার, আল্লাহ আমাদের আবার মিলিয়ে দিলেন। আব্বাজান, ইয়া আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দানিয়েল, আব্বাজান। তালিব, আমরা চিরকালের মতো তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আব্বাজান, শাহজাদা তালিবকে সূর্য ডোবার পূর্বেই এই দ্বিতীয় মুক্তটি শাহজাদি তায়েবাকে পড়াতে হবে। আর সূর্য ডুবতে চলেছে দানিয়েল। আমার বন্ধু শাহজাদা তালিব, তুমি একদম চিন্তা করো না, আব্বাজান এখনই এর ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা, তুমি সূর্য ডোবার পূর্বেই শাহজাদি তায়েবার গলায় এই দ্বিতীয় মুক্তটিও পরিয়ে দেবে। এসো তালিব, আমার এই শাহী তাখ্ত তোমায় শাহজাদি তায়েবার কাছে পৌঁছে দেবে। যাও, বসো। হ্যাঁ শাহজাদা তালিব, যাও, শীঘ্র যাও। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ। আল্লাহ তোমাকে সফল করুন। যাও। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে যারা প্রচেষ্টা করে তাদের মনস্কাম অবশ্যই পূরণ হয়। আল্লাহ কোনো না কোনো উপায়ে তাদের অবশ্যই সহায়তা করেন। ঠিক সেই সময় যখন সূর্য অস্ত যাচ্ছিল, তালিব তায়েবার কাছে গিয়ে পৌঁছল। তালিবকে দেখে তায়েবা যেন তার প্রাণ ফিরে পেল। তার উদাস মুখশ্রীতে ভালোবাসা যেন জীবনের উচ্ছ্বাস বয়ে নিয়ে এলো। তার পিতামাতার বিমর্ষ মুখে আনন্দের হাসি ফুটে উঠল। খোদার একনিষ্ঠ সেবক ধার্মিক দরবেশের পবিত্র হাতে দ্বিতীয় মুক্তটি তায়েবার কণ্ঠে পরানো হলো।
আর যখন সকলে আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করলো, তখন আল্লাহর সেবক তালিবের এই সাফল্য দেখে শয়তানি মালিকা হামিরা গর্জে উঠল। খান্নাস, ইবলিস, আমার মালিক, আমার খোদা, স্বয়ং শয়তান আমার সাথে। আমার শয়তানি শক্তি কখনো ব্যর্থ হবে না। আল্লাহর সেবকদের দোয়ার চেষ্টা বিফল হয়ে যাবে। কিভাবে? কিভাবে মালিকা হামিরা? এইভাবে, কারণ এবার আমি আমার আসল চেহারা দেখাবো। এখনো পর্যন্ত যা কিছুই ঘটেছে ওসব তো নিছক ছেলে খেলা ছিল। ওতে আমি ছিলাম না, কেবল আমার ছায়া ছিল। আমার স্বরূপ তো এবার দেখবে। তখন যা কিছু হয়েছে তা আমার আসল শয়তানি শক্তির সামান্য নমুনাও নয়। এখনো আমি আমার আসল আতঙ্কজনক শয়তানি জাদু সিহারে কোহরাম তো প্রয়োগই করিনি। সিহারে কোহরাম? কোহরাম জাদু? হ্যাঁ শক্তিশালী চিমা আর নরভোজী লিমা, যখন আমি আমার ওই সিহারে কোহরাম জাদু খাটাবো তখন চারিদিকে আতঙ্কের সৃষ্টি হবে, ভূমি কেঁদে উঠবে, আকাশ দু চোখ বুজে ফেলবে। তখন তালিবের মনোবল, চেষ্টা আর খোদার প্রতি বিশ্বাসের শক্তি সব খতম হয়ে যাবে। না, যাবে না। যাবেই। বল, সৌভাগ্যের কথা, নক্ষত্রের গতিবিধির দূত, আমার প্রিয় দিগদর্শক, বল। হ্যাঁ, তেমনই হবে যেমনটি আপনি চান মালিকা হামিরা। শাবাশ। হাসুন, খুব হাসুন। একদিন দুনিয়া আপনার নাম, আপনার কাজ আর আপনার ভয়ানক পরিণাম দেখে হাসবে। এখনো সময় আছে মালিকা হামিরা। আপনি তাইবাকে ছেড়ে দিন, আপনার সব অপরাধ স্বীকার করে নিন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, নয়তো এই দুনিয়া সকলের মতো মৃত্যু আপনাকে ঘৃণা করবে, ধিক্কার দেবে মালিকা হামিরা। চুপ কর, বদমাইশ, বেয়াদব কোথাকার। এত স্পর্ধা তোর? মালিকা হামিরা, আমার মন্দভাষ্য, বেয়াদবি আর স্পর্ধাকে তুমি যদি ক্ষমা করো, তবে আজ তোমার এই গোলাম তোমাকে কিছু বলতে চায়। ক্ষমা করলাম। বল, কি বলতে চাইছিস তুই? আমি একথা বলতে বাধ্য হচ্ছি মালিকা হামিরা, যে সীমা অতিক্রান্ত শক্তির দম্ভ মাঝে মাঝে শক্তিশালীকে নিষ্ফল করে দেয়, আর সে লড়াইয়ের ভূমির নকশা বিস্তৃত হয়, আর তখন সে তার শত্রুপক্ষের শক্তির সঠিক ধারণা করতেও পারে না। সেই জন্যে জিতে যাওয়া লড়াইও সে হেরে যায়। লড়াই এখনো চলছে, কেউ এখনো হেরে যায়নি চিমা। তুমি প্রতি পদক্ষেপে তালিবের কাছে হেরে যাচ্ছ মালিকা হামিরা। তুমি তালিবের পথে কাঁটা পিছিয়ে দিচ্ছ, কিন্তু আল্লাহ তাদের ফুল বানিয়ে দিচ্ছেন। তুমি নিষ্ফল হচ্ছ আর ও সফল হয়ে যাচ্ছে মালিকা হামিরা। আমি নিষ্ফল হইনি, আমার উদ্দেশ্য নিষ্ফল হয়ে যায়নি। তুই শুধু ভুল ধারণা শিকার হয়েছিস চিমা। তুমি জয়ের দিকে মুখ ফিরে আছো মালিকা হামিরা। একবার পেছন ফিরে তাকাও। তোমার নিষ্ফলতার বেদিতে তোমার কত সাথীদের লাশ পড়ে রয়েছে, লাশ। আর সেই লাশের ভিড়ে লাশেদের জঙ্গলের শাহজাদি আসজার সালাতিয়া, খুনি জানোয়ার শয়তান ইবলিস, জ্বালামুখীর জিন আতিস বিশানি, নরক্ষত হিংস্র পিশাচ জিঙ্গাল আছে। আর এখন বিষধর জাদু জগতের সাপেদের ভয়ঙ্কর মালিক আসগর দেব জাদু করে ছাই হাওয়াতে ধাক্কা খেয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মালিকা হামিরা, হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আর এই প্রকারে একদিন তালিব তৃতীয় মুক্তটিও হাতিয়ে নেবে মালিকা হামিরা। এই অসম্ভব কথা বলছিস তুই চিমা। আল্লাহকে যারা মেনে চলে, অসম্ভবকে সম্ভব করতে তারা জানে মালিকা হামিরা। কিন্তু চাইলে তারা শুধু আল্লাহর কাছেই চায়, আর আল্লাহ তাদের সেটা দেন। তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে দুনিয়ায় শয়তানও তো এক জোরদার শক্তি, আর সেই শয়তানই আমাকে দুনিয়ার সর্বনাশের জন্য, সততার নাম নিশ্চিহ্ন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আমাকে কথা দিয়েছেন যে তুই আল্লাহর সেবকদের চরম ক্ষতি কর, তাদের সত্যের পথ থেকে সরিয়ে দে, পুণ্য লাভে পথভ্রষ্ট কর, তবে আমি তোকে সাহায্য করব। কিন্তু আজ অব্দি শয়তানের সেবকরাই হেরে এসেছে, আর আল্লাহ সেবকদেরই জিত হয়েছে, জিত। তালিবের জয় আর তোমার হার দেখে লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে মালিকা হামিরা। তোমার শয়তানের এই সাম্রাজ্যে তোমার ত্রাস, তোমার দাপট, তোমার শক্তি আর ক্ষমতা কমে গেছে মালিকা হামিরা। তোমার এই অপমান আর আমি সহ্য করতে পারছি না মালিকা হামিরা। যদি তোমার কাছে ওই সিহরে কোহরাম জাদু থাকে, তবে তুমি প্রয়োগ করছো না কেন মালিকা হামিরা?
ওই সিহরে কোরাম জাদু তবে কিসের জন্য মালিকা হামিদা? ওই আল্লাহ সেবকটা তোমার নামে দুনিয়া থেকে মুছে দেবে। তোমার ওই সিহরে কোরাম জাদু এইভাবেই পড়ে থাকবে আর তুমি খতম হয়ে যাবে মালিকা হামিদা। না, আমাকে কেউ খতম করতে পারবে না। আকরাব, আকরাবে তাবা, সেহরে কোরাম, আকরাবে তাবা, সেহরে কোরাম, হাজির হও।